আমি কোনো দলের না, কে বা কারা ভিডিও করছে, ভিডিও করে ফেসবুকে ছাড়ছে, আমি এ সম্বন্ধে কিছু জানি না। ওরা এসে বলেছিল যে ভাই আপনার দোকানটা একটু খুলে রাখলে পরে তাহলে আমরা এখানে এসে ডিউটি একটু ভালোভাবে করতে পারি। তো এবার সিংড়া পুলিশেরা ওরা আসে সন্ধ্যার সময়, যায় 10টা 11টার সময় যায়। তো ওরা এই করতে করতে মানে 10টা 11টা পরে আমি দোকান বন্ধ করছিল। এর মধ্যে ওর ফাঁড়ির পুলিশের সাথে আবার সম্পর্ক হয়ে যায়। ওরা মানে এসে দোকানপাট খুলে পায় না। ওরা তখন বলে যে ভাই আমাদের জন্য আপনার আরেকটা দোকান খুলে রাখা লাগবে, সকালে একটু বের হলে খুলেন। তা আমি বলি ভাই আমার পক্ষে সম্ভব নয়। তো ওরা বলছে লেন আমরা তো থাকবো, সমস্যা কি, আপনার কোনো সমস্যা হবে না। এই ওটা মোটামুটি 10টা 11টার দিকে ওরা আসে, ওরা রাতে 3টার সময় যায়। তো এইভাবে চলিচ্ছে, কোনোদিন কোনো সমস্যা হয় না। রবিবার দিন বোধহয় ঘটনা নাকি, রবিবারের দিনও কালীগঞ্জের পুলিশ আসছে, আইসে ওরা এসে মুড়ি টুড়ি বাইর করে নিয়ে মাখা টাকা নিয়ে আমাকে জেদ করলে ভাই আপনি খান। তেমন না ভাই ভাত খাবো, বাড়ি এলে ছিল না। তার পাশের দোকানদার ও কোচে হোটেলের থেকে খাওয়া লাগবে না, আমি ভাত সারা দিচ্ছি সেটা খাই। মনে করেন ভাত ঠান্ডা হয়ে গেছে, বাড়িতে গরম করে খাবো না। পুলিশেরা বলেছে ভাই আমরা বাড়ি চলে যাবো, আমরা চলে যাবো, তা আপনি দোকান বন্ধ করেন। একটা দোকান টোকান বন্ধ করে অর্কে পিছিয়ে পিছিয়ে আমি বাড়াছি। ওরা আগে বাড়াচ্ছে, ও এর আগে 3টে আগন্তুক লোক আছে, মানে অপরিচিত লোক 3টে লোক আমার দোকানের ভিতর ঢুকে সিগারেট লিছে, তারপর আপনার আর কি জানি নিল খেয়াল নাই, লিচে নিয়ে একজন আবার জিজ্ঞাসা করলো, বলছে ভাই আপনি এত রাত কোনো দোকান খোলা রাখেন, এমনকি ভাই আপনার সমস্যা, আমাদের মনে হয় তো সমস্যা হওয়ার কোথা লাগে। তো বলছে না সমস্যা কি, আমাকে তো উপকারী হচ্ছে, এই কথা বললো। ওই 3টে লোকই খেলে আগন্ত দেখলাম। আর এর আগে যে ভিকটিমটা, ওই ভিকটিমটা আমার মুখের সামনে, মানে ওর সাথে আগে পূর্বের থেকে দ্বন্দ্ব ছিল। ওই লোকটা আগন্ত কিছু লোক নিয়ে আমার দোকানের সামনে কয়েকদিন বেশ কিছুদিন হলে ঘুরছে, এটা দেখিচ্ছি আমি খেয়াল করছি, মানে অতটা গুরুত্ব দিইনি। হ্যাঁ, অপরিচিত লোক। যাই হোক আমি পুলিশের গাড়ি পিছে পিছে আমি ওই ব্যাগ নিয়ে, টেকার ব্যাগ নিয়ে, মোবাইল টোবাইল গোছায় নিয়ে তালা মেরে আসছি। আসে ব্রিজ পার হয় আইসে যে এই যে মণ্ডপ ঘর আছে না, এই মণ্ডপ ঘরের সামনাসামনি আছি, তো দেখি যে আমার পিছনে 3-4জন লোক আসছে। তা আমি মনে করছি যে ঠিক বোধহয় পাড়ার মানুষ হবে, সারাদিন মাছ টাছ মারে। তা আমি আবার দাঁড়াছি, দাঁড়া বলছি কে ওটা, কইছে আমি। আবার জিজ্ঞাসা করছি কে ওটা, কইছে আমি। তা আমি কে নাম নাই, এই কোচের কাছে আগে আসছে। তা আমি আবার এই মানে মুখ বান্ধা আছে তো, চোখের সাথে চোখ আমি লাগা দিছি, দেখিচ্ছি যে কে ওটা, চিনে পারছি না, দেখিচ্ছি এর মধ্যে গামছা বাইর করে মুখ বেঁধে দিয়েছে আমার। কিন্তু হ্যাঁ, কিন্তু ওই ছেলেটাকে আমি চিনিছি, ওটা হচ্ছে গলবেড়ে পলাশ, কি ওর নাম, সোহাগ। আমি চিনে ফেলে দিছি, কিন্তু মুখ বান্ধাতে আমি কিছু করার পারছি না, করলে আমাকে হয়তো মারে ফেলে দিত, এইটুকু বাঁচা তুল না। যাই হোক আমাকে ওটা থেকে শেষাতে নিয়ে গেছে পাকার উপর নিয়ে যায়। ওই তো একজন তো মুখ তো ধরে আছে, ধরে খালি চলে ঘুষাবার লাগলো, আর একজন এই পা আলোক করে বড় একটা ধারালো কিছু ছিল, এখন চাপাতি হোক আর হাসি হোক ওটা সমানে পা কোয়াবার লাগলো। আর আরেকজন সাইডে বসে ওই চাকু দিয়ে খালি ঘুষকাবার লাগলো পায়ে। তারপর তখন আমি যখন নিস্তেজ হয়ে গেল, তখন আমাকে ফেলা দিয়ে থুয়ে, আর টেকা পয়সা কোনো গপ্পই নেই, আমাকে ফেলা দিয়ে থুয়ে তখন আবার লাইট পেলো, কে বুকের লাইট পেলো, কে পিঠের লাইট পেলো। লাইট নেওয়ার পর রড দিয়ে একজন একটা বাড়ি দিল হাতে, কয়টা বাড়ি দিয়েছে, জাম্পার ছিল তো, জ্যাকেট ছিল, একটা বাড়ি খালি খুলে উঠছে, একটা বাড়ি খালি দেখলুম। ওরা আমার থুয়ে মানে 2-3 ধাপ হাইটে গেল, যা আবার চাই টেকার ব্যাগ লে হচ্ছে যে মোবাইল গুলো লে। আমি আমার পরিচিত লোক দেখে তো কথাগুলো আমি বুঝতে পারছি। আর যে ভিকটিমটাকে আমি টার্গেট করছি তার মুখে আছে দাড়ি, ওই দাড়িটা আমি দেখতে পাচ্ছি, মানে মুখ বাঁধেছে কিন্তু ঠিকই, কিন্তু দাড়িটা নিচে বেড়ে গেছে, দাড়িটা তো পাচ্ছি। কিন্তু আরেকটা ছেলে, ওটা সম্ভবত পাইকশিয়ার হবে, মানে আমি অতটা চিনতে পারিনি, পাকিসের ছেলে। আমি টাকা লিছিলাম, সেই টাকা পরিশোধ করতে পারি না, সে খুব ঝামেলা করার পর তখন ও হচ্ছে সন্ত্রাস ধরে, মানে লোকজন ধরে আমার দোকান বন্ধ করে দেয়, মানে বিভিন্ন রকম টর্চার করবে লাগে। আমি এখান থেকে পালা গেছি অনেক কয়েকবার লোকজনের ভয়ে। পরে মোশারফ মেম্বার
আর হচ্ছে যে ভোলা চেয়ারম্যান, এরা দুজন তখন আমাকে ডেকে লিয়া বলে যে ওদের টাকা, ওর টাকা আমাকে দাও, আমরা ফায়সালা করে দিচ্ছি। এই কামে এই বাড়ি বিক্রি করছি ভাই, এই বাড়ি বিক্রি করে ওদেরকে টাকা দিছি, এই বাড়ি বিক্রি করছি করে ওদেরকে টাকা দিছি, দিয়ে যে আমার ঝামেলাটা মিটিয়ে দেন। ঝামেলা তো মিটানোর দূরের কথা, ওরা খাওয়া দাওয়া, তারপরে যে 5 তারিখে সব যে হয়ে গেল, যাওয়ার পর আর কাকেই খুঁজে পাই না। একবার খালি মোশারফ মেম্বারে ধরনু যে আপনি ফাঁসলা করে দিয়ে ফেললেন, এখন আমার টাকা রাখবেন। তুমি বলছি বা টেকা কি আমি 1 লাখ আছি, টেকা খাচ্ছি চেয়ারম্যান, তুই টেকা চেয়ারম্যান খাচ্ছে, টেকা তো দিচ্ছি আপনাকে আমি, হয় ঝামেলা মারিয়ে দেন তো টেকা দেন। তখন আর কিছু শুনেনি, না শুনে তখন এ যা তখন করছি মামলাতে জেলও খাটছি। আমি দল করি বিএনপি, এটা ছোটোর থেকেই, এই যেটা আমার চাচা, কিন্তু আমি চাচাকে বিরুদ্ধে কোথাও যাই না। এরা যা বলবি তাই, এরা যদি কয় এটি হাক, এটি হাকমু, এটি শো, এটি শুমু। আর বড় ভাই করেছিল বিএনপি মারা যাওয়ার পর থেকে আমি আর কোনো দল টল করি না ভাই। এটি আমার চাচারা যা কয় আমি তাই। আমার সাথে দেখা করবে আসছে যে মনে হয় আপনারা আসছেন, দেখা করবে আসছে, গল্প করছে। এখন আপনি যদি ফেসবুকে ছেড়ে দেন যে এ জামাত করে বা বিএনপি করে বা আমাদের কর্মী, দলের বিষয় আছে, কারণ ওই বুলু করে আওয়ামী লীগ, তারপর ভোলা চেয়ারম্যান করে আওয়ামী লীগ, মোশারফ করে আওয়ামী লীগ, এখানে দলের একটা ইয়ে আছে। আর আমি হচ্ছে বিএনপি, ওরা ধরে বা জানে, সবাই জানে, তাই এই হিসেবে দলের একটু রেশ আসে, কিন্তু আমি পুরোপুরি দল করি না। আমাকে যে আমাদের চাচারা আছে এরা, আমি কোনো দলই করি না। আমার দল হচ্ছে দোকান আর সংসার। আর আমাকে চাচারা যেটা বলে সেটাই শুনি বা এই করা লাগবে তখন তাই। মানে আমি কোনো দল টল কোনো দলই করি না। ভাই মারা যাওয়ার পর থেকে আমি কোনো দলের সাথেও নেই। আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জামাতও করি না, কিছুই করি না। আমার দল আমার নিজের আত্মীয় স্বজন যারা আছে এরা যেটা বলে সেটা করি আমি।